সারা দেশে আজকে পেপার খুললাম 167 জন মারা গেছে। ওই একটা মশা আছে, নাম হলো এডিস। এই কামড়াই জামনাই মানুষের কামড়ায়, এই মানুষ মরে ডেঙ্গু জ্বরে। পৃথিবীতে সবচেয়ে মানুষ মারা গেছে একটা জন্তুর কামড়ে। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, সেটা হলো এই মশা। দ্বিতীয় স্থানে হলো মাছি। মাছি সব রোগ ছড়ায়। মশার কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে পৃথিবীর বুকে। হাতির কথা বলেন, বাঘের কথা বলেন, এগুলোর হাতে মানুষ মারা যায়, মশার হাতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। এ দেখেন 167 জন মানুষ মারা গেছে। আপনারা কি চান যে এডিস মশা ডেঙ্গু জ্বরে মারা যান? এটা চাননি? সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এক নম্বর হলো, এই সিজনে ছোট আনারস আছে না, ছোট আনারস খাবেন। এই সিজনে টক আম আছে যে আশিন আম, কালা কালা দেখা যায়, এই আম খাবেন। এই দুইটা জিনিস যে খাবে এই সিজনে জ্বর, মাথা বিষ কিছুই তার হবে না। এবং এডিস মশা কামড়ালো, এটা তার জন্য একটা ভ্যাকসিন। এবং যেই ব্যক্তি, গতকাল ওই যে কাগজি লেবু আমি 2 বার করে খাইছি, যে ব্যক্তি একটু পানির সাথে 1 চামচ আদার রস, একটা কাগজি লেবু, 10-20 ফোঁটা মধু, হাফ কাপ গরম পানি এটুক খাবে, পরে ওই এডিস মশা যদি কামড়ায় হওয়ায় যদি ফালায়, তাও কিছু হবে না ইনশাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, ভ্যাকসিন, সব রোগের ভ্যাকসিন। জিকির করবেন, ভ্যাকসিন। আশিন আম খাবেন, ভ্যাকসিন। এরপরে আদা, মধু, লেবু দা খাবেন, ভ্যাকসিন। মশায় কামড়ে আপনারা কি করবেন? আর 2 বেলা জিকির করলে এটা একটা টনিক, এটা হলো ভ্যাকসিন। এটা সমস্ত রোগের ভ্যাকসিন। নামাজ ভ্যাকসিন, কোরআন শরীফ তেলাওয়াত ভ্যাকসিন, আশিন আম ভ্যাকসিন, ছোট আনারস ভ্যাকসিন, আদা, লেবু, মেদু ভ্যাকসিন। এই কথা যদি চালাইতে পারেন, ডেঙ্গু জ্বরের পরে যত করোনা ভাইরাস যা কিছু আছে, এরপরে যা ভাইরাস আছে, সব ভাইরাসের ভ্যাকসিন। সুবহানাল্লাহ। দেশে যখন মহামারী লাগে, এটা আমার কোনো ভয় হয় না। আপনারা ভয় পাননি? রোগ দিচ্ছেন কে? নিবেন কে? এই রোগরে ডরাইবেন না আল্লাহরে ডরাইবেন? আল্লাহরে ভয় করেন, রোগরে ভয় করার দরকার নাই কেন? আল্লাহর হুকুমে চলে। এইটা এই কথা কি বুঝিয়া পারছি? আর প্রতিদিনই কিছু না কিছু দান সৎকার করবেন। হয়তো 8 আনা, 1 টাকা, 2 টাকা, যা পারেন আর কি। দান সৎকার করলে মানুষের বিপদ তরিয়ে যাবে। আর এই আমল সকাল বিকাল যে করবে, সে বিপদ থেকে মুক্তি হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াস সামিউল আলিম। এই দোয়া পড়বেন সকাল বিকাল, সব বিপদ সমস্যা সব চলে যাবে। যারা আল্লাহ পাকের জিকির করেন, কোরআন শরীফ পড়েন, এই ধরনের রোগ বালা মুসিবত তাদের কি কি পাইছে এগুলা করেন। আর যা বললাম ওগুলা খান। আমি তো প্রতিদিন একটু কালিজিরার তেল খাই, ওই যে 5-7 ফোঁটা 8-10 ফোঁটা করে খাই। 10 ফোঁটা কালিজিরার তেল হাফ কাপ পানির মধ্যে নিয়ে, পানিতে নিয়ে খাবেন। হালকা গরম পানির মধ্যে 10 ফোঁটা কালিজিরার তেল নিয়ে খাবেন। কি যে এটা ভ্যাকসিন, আর কি যে এটা একটা ওষুধ, যা কল্পনাও করতে পারেন না। এরা আল্লাহ পাক তার রাসূলকে জানাইছেন, কোরআন হাদিসের মধ্যে যা আছে তার চেয়ে বড় ডাক্তার কেরা? আমি তো কিছু বুঝলাম, নির্দেশে ডাক্তার কেরাইছে।